এক নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য মমতা ব্যানার্জির ফুল টিম পাগলা হয়ে যাচ্ছে। যদি আপনারা 2026-এ 10টা পাঠান, এই সরকারের অন্যায় করাকে বন্ধ করে দাও। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি 10টাই সংযুক্ত মোর্চা বা আইএসএফ এ থাকতো না, ওই 77-এর লাভ হবে না সংখ্যা দিয়ে। 10টা যদি সলিড আপনারা পাঠাতে পারতেন, তাহলে আমার তিলোত্তমাও বিচার পেয়ে যেত এতদিনে। আমার আনিসকে যারা খুন করেছে, যে পুলিশ কর্তারা যুক্ত আছে, তারাও ছাড় পেত না। ওয়াকাফ সম্পত্তি 75,000 বিঘে পশ্চিম বাংলায় আছে, সেটা উদ্ধার করতে সরকারকে বাধ্য করতো। একা যেটা করছি, আর যদি নজন থাকতে কি হতো, ভাবার সময় এসেছে। একটু ভাববেন, জনগণের উদ্দেশ্যে বলছি। Вот как-то так, но никак иначе. Слезы на щеках, ты чё, дура, плачешь? Дай угадаю, что с тобой случилось? Пропустила сериал? ভাইজান 26-এর ভোটের জন্য সংগঠনের প্রস্তুতি কেমন নিচ্ছে? 21-এ আমরা নির্বাচনে জানা ভোট পেয়েছিলাম, জানা সমর্থন পেয়েছিলাম। 2026-এ তার থেকে দ্বিগুণ পাবো। আমি আপনাকে বলতে পারি, 2021-এ 14 দল গঠন করেছিলাম, অনেকে আমাদের সম্পর্কে বাজে বলেছিল, এই হয়েছে এমন। কিন্তু এখন দেখতে পাচ্ছে 10টা নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাতে হবে। এটা 10টা নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় যায় কি হবে, এটা করে নিয়েছে। সুতরাং 2026-এ ব্যাপক রেজাল্ট হবে আইএসএফের। আগামী দিনে ক্যামাক স্ট্রিটের ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকাফ করে হাতে তুলে দেওয়া হবে। বিহার হাকিম ওয়াকাফ চোর, যে ওয়াকাফ সম্পত্তি দখল করেছে, উদ্ধার করে ওয়াকাফ করে হাতে তুলে দেওয়া হবে। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক, এ লড়াই নওশাদ সিদ্দিকী চালিয়ে যাবে। तू है मेरी सांसों में, तू है मेरे सीने में, तेरे बिना दिलबर आए मजा ना जीने में। शाम हो या सवेरे तू है होठों पे मेरे, तेरे बिन अब रहा न जाए नील तू। এই ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী, কেন আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের একটু জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। কবরটা আছে, মায়ের যে কবরটা আছে, দাদর যে কবরটা আছে, এখনো কিন্তু সুরক্ষিত আছে, অর্থাৎ এখনো বুলডোজার চালায়নি। हाथी घोड़े तोप तलवारें फौज तो तेरी सारी है, पर जंजीर में जकड़ा राजा मेरा अब भी सब पे भारी है। हमें इन जानों का, हम शौक से नग़मे